রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বাংলাদেশ, জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২.৫ লাখ রোহিঙ্গার যাচাই সম্পন্ন, জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করবে জনগণ, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ ৫ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলা প্রতীক তাদের প্রাপ্য। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা চলবে, বলছে সেনাবাহিনী। গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। হিন্দু ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান করতে না পারে, সেজন্য ফ্যাসিস্টরা পাহাড়ে পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনে ৪১ জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড আর অর্ধশতাধিক জেলায় মারণাস্ত্রের প্রয়োগ করেছে, ট্রাইব্যুনালে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আলমগীর। বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। ন্যূনতম খরচ ৫,১০,০০০ টাকা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা হয়েছে মহা অষ্টমীতে। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল, বলেছেন আইজিপি বাহারুল আলম। অনলাইনে পুলিশের কঠোর নজরদারি। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা জানিয়েছেন, গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে তৎপর রয়েছে একটি গোষ্ঠী। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই, বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সিন্ডিকেট ভাঙতে ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার। চিহ্নিত ১০-১৫ জন ব্যাংক লুটেরাকে কুলাঙ্গার অভিহিত করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, তাদের সম্পদ শুধু বাজেয়াপ্তের আদেশ দিলেই হবে না, তাদের সম্পদ সরকারের খাতায় নিতে হবে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫%, মূল্যস্ফীতি নামবে ৮ ভাগে, জানানো হয়েছে এডিবির পূর্বাভাসে। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্মতি, পর্যালোচনা করছে হামাস। বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরের পর জেনজির বিক্ষোভের মুখে এবার সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেয়া হবে না, বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিএল টি-20তে জয় পেয়েছে ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগ। সিলেটে ঢাকা মেট্রো ২৩ রানে হারিয়েছে স্বাগতিক সিলেট বিভাগকে। অন্য ম্যাচে ঢাকা বিভাগ ২৮ রানে হারিয়েছে রাজশাহী বিভাগকে। সোমবার লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছে হাঁটলেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কালো রঙের ক্ষীরাখচিত কাস্টম শেরওয়ানিতে সবার চোখ একেবারে আটকে গেল তাঁর দিকে। বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সম্প্রতি এক পডকাস্টে সৃজিত কি এখনো আপনার স্বামী এমন প্রশ্নের জবাবে ২ সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেছেন, হ্যাঁ, পাসপোর্টে তার নামটি আছে।